খেলা তো বয়ে যায় বন্ধু, অতএব দি এন্ড, শেষ করো, শেষ মৃত্যু। মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচায় কে বা পাখি, আমারে আঙিনায় থাকি আমারে মজাতে যায়। পাখি কখন জানি উড়ে যায়। কই তুই? কই আর হোটেলে। ছাদে? হ্যাঁ ছাদে। সাগরের কাছে যা। আরে সাগর দূর থেকে দেখতেই ভালো লাগে। সাঁতারও তো কাটতে পারিস। হোটেলে সুইমিং পুল আছে। তুই কি আগেও এমন ছিলি, নাকি অনন্যার সাথে সম্পর্ক হওয়ার পর এরকম হলি? আমি না মনেও করতে পারছি না। তুই দিন দিন ইনসেন হয়ে যাচ্ছিস। শোন, তুই আরেকটা বার ভেবে দেখ। Yes, I'm insane because it's going beyond my limit. অনন্যা is also going insane. একজন স্যারিস্টের সাথে আর কতদিন থাকবে বল? আমার সহ্যের বাঁধ একদম ভেঙে যাচ্ছে। যাই হোক, এবার একটা সমাধান দরকার। I love you. I love you too. আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধু শুধু আর কেন? এখনো বলছো এই কথা? তুমি যতটা বিউটিফুল ততটাই লায়ার। তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? ইউ আর সো প্যাথেটিক। কেন যে এমন করো? আমি নিজেই কি বুঝি। ফ্রেশ হও, আমি জুস বানাচ্ছি। Wow, you are sharp. I envy অনন্যা। তবে শোন, calm down. মাথা গরম করে কোনো লাভ হবে না। মাথা এবার গরম করতে হবে, এতদিন ঠান্ডা ছিলাম। তুই হোটেলের রুম থেকেই বের হতে চাস না, আর তুই বিদেশে পালাবি। বিকেল 5টার অভিনয় নিয়েই না তুই খুশি থাকিস। আরে না, অনন্যা চায় পালিয়ে বিয়ে করি আমরা। আর এইভাবে এখানে ওখানে চোরের মতো দেখা করা, অনন্যা এটা একদম নিতেই পারছে না। আজকেই ডিসিশন নিতে হবে। তুই একটু বেশিই ভাবছিস। ব্যাপারটার স্যাডনেসটা তুই একদম বুঝতে পারছিস না। I'll miss you, অনন্যা। তুমি আমাকে একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন করে রেখেছো অনন্যা, তবুও আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা শব্দটা খুব ক্লিশে, আর কোনো শব্দ কি আছে?
আরে মাঝে মধ্যে তো আমার ভয় হয় আমরা কি কখনো প্রকাশ্যে ঘুরতেও পারবো না? রাস্তা দিয়ে একটু দুজনে হাত ধরে হাঁটবো, এটাও কি সম্ভব হবে না? আমার তো মন চায় একটু বৃষ্টিতে দুজনে ভিজি, এটাও কি পারবো না? Hell with this life! কেন বিশ্বাসঘাতকতা করলে অনন্যা? আমার আর কি বা করার ছিল? প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। সুইট সুইট রিভেঞ্জ। বিশ্বাসঘাতকতার বদলা, প্রতিটি প্রতিটি স্পর্শের বদলা, প্রতিটি চুম্বনের বদলা, প্রতিটি যৌনতার বদলা। এভাবে এভাবে হেরে যাওয়া আর একটু দূর, একটু দূর যেতে হবে। একটু 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 একটু। পারবো আমি? অবশ্যই, অবশ্যই তুমি পারবে। 100 বার পারবে, নিশ্চয়ই পারবে। I'm really, really proud of you. I'm so proud of myself. কেন বলো তো? তুমি তোমার আসল চেহারাটা দেখিয়েছ। তোমার ভেতরে তুমি বেরিয়ে এসেছে। তুমি পুরুষ, তুমি অদম্য, যে পরাজয় মেনে নেয় না। প্রতিশোধ। Yes, প্রতিশোধ। প্রতিশোধ। Yes, yes, প্রতিশোধ। Excuse me? শোনেন, বিছানা থেকে ডলচে গাবানের গন্ধ পাচ্ছি। ওই যে মনে আছে তুমি প্যারিসে ঘুরতে গিয়েও অনন্যাকে প্রেজেন্ট করেছিলে, সেই পারফিউমের গন্ধ। Excuse me? জাকি বলেন তো এমন কি আছে আপনার মধ্যে যেটা আমার মধ্যে নাই? আপনি কে? আমাকে এসব কেন জিজ্ঞাসা করছেন? অনন্যার গায়ে কয়টা তিল আছে আপনি জানেন, আমি কে সেটা আপনি জানেন না। এনিওয়ে, কি করছেন এখানে? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার ওয়াইফের সাথে প্রেম করা সেটাও আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার প্রতিদিন বিকেলে 5টার সময় এই হোটেলে, এই রুমে, এই বিছানায় ফুর্তি করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মতো ইতর অ্যাবিউসিভ সাইকোপ্যাথের সাথে কোনো মেয়ে সংসার করতে পারে? ওকে বলে দাও, বয়স হলে ও অ্যাবিউসিভ হবে। পুরুষের নিয়তি, মেনে নিলেই হয়।
রিয়েলি? আপনি ত্রাণকর্তা? ভালোবাসেন অনন্যাকে? হ্যাঁ বাসি। আমার চেয়েও বেশি। মানে? আমি পারলাম না সাকি। ভেবেছিলাম টাকা দিয়ে ভালোবাসা কিনে ফেলা যায়। অনেক টাকা, বিদেশে ট্রিপ, দামি জামা কাপড়, অনেক দামি গিফট, এগুলো দিয়ে মানুষের মন কিনে ফেলা যায়। I was wrong. অনন্যা প্রথম থেকে আপনাকেই ভালোবাসত, এখনো তাই বাসে, থাকে আমার সাথে, কিন্তু ওর মনের ভেতরে আপনি। আমার সান্ত্বনাটা এতটুকুই, চেষ্টা তো করেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি অনন্যার সাথে আপনাকে মিলিয়ে দিব। ভালোবাসায় খুঁজে পাক তার আপন পরিণতি। Are you serious? This is the moment. Get him and make it possible. ভালোবাসার ব্যাপারে আমি সবসময় সিরিয়াস। It's unbelievable. Are you really serious? জীবন কখনো কখনো অবিশ্বাস্য। মিরাকেল হ্যাপেন্স। যান, রেডি হয়ে নিন। অনন্যা কাল রাতে আমার সাথে রাগ করে বেরিয়ে গেছে। শুনেছি ইনানির কোনো একটা হোটেলে আছে। আপনাদের দুজনকে ওখানে গিয়ে মিলিয়ে দেব। প্রথম জীবন থেকেই অনন্যা যা চেয়েছে তাই হবে বলেছিলাম। ওর পছন্দই আমার পছন্দ। Just wait, I'm coming. আমি রেডি হয়ে এখনই আসছি। যে অভিনয়টা তুই দিলি দোস্ত, আরে দোস্ত তুই কেন অভিনয় করলি না? মনে কর যে জ্যাক নিকলসন, স্যার লরেন্স অলিভার, এরা তো তোর বাসায় এসে কাজ করতো, কাজের মানুষ। ব্রিলিয়েন্ট। আর ভালোবাসার যে উদাহরণ, এই উদাহরণ শেষ দিয়েছিল হচ্ছে রাজা পঞ্চম জর্জ। তারপরে তো বেটা সিংহাসন ছেড়েই পালিয়ে গেল। গ্রেট। রেডি? গুড, ভেরি গুড। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে নাচে ছন্দে ভালো মন্দে তালে তালে তাতা থই থই তাতা থই থই তাতা থই, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই। আপনি হিটলারের বায়োগ্রাফি মাইন কাম্ফ পড়েছেন? না। যাকে আপনি হিউম্যান হিস্ট্রি পড়েছেন? মানে? থিওরি অফ ইভলিউশন। এগুলো পড়া কি জরুরি খুব? গুহা মানব সবাই একসাথে থাকতো, কোনো সম্পর্ক ছিল না, কোনো দাবি ছিল না, ধর্ম ছিল না। একজন পুরুষ অসংখ্য নারীর সাথে মিশত, আবার একজন নারী অসংখ্য পুরুষের সাথেও মিশত। তারপরেও এই অসংখ্য নারী পুরুষের ভেতরেও কোনো একজন নারীর কাছে কোনো একজন পুরুষ, অথবা কোনো একজন পুরুষের কাছে কোনো একজন নারীর একটা বিশেষ অর্থ বহন করত। হাজারো ভিড়ের ভেতরে তারা একে অন্যের দিকে তাকিয়ে হাসত। এক পুরুষের সাথে রত অবস্থায়ও আরেকজনকে নিয়ে ভাবত। প্রাগ ঐতিহাসিক ব্যাপার। ভাবুন, একটা গুহায় কি আদিম প্রেম। এক পুরুষের সাথে রত অবস্থায় আরেক পুরুষের দিকে তাকিয়ে হাসছে। Why? হিটলার বলেছিলেন, if you have to shine like a sun, then first you have to burn like a sun. সূর্যের মতো জ্বলতে হলে তোমাকে
প্রথমে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। ওয়াই? তার মানে কিছু নয়, সবকিছু নয়, সবকিছু নয়, মন বলে একটা কিছু আছে। এই মালা আবার বলছে জয় যে কেউ উদযাপন করতে পারে, কিন্তু পরাজয় মেনে নিতে পারে শুধুমাত্র শক্তিমানরা। একদম রিভার্স। হ্যাঁ দেখো, রিভার্স দুটো লজিকের কথা বলেছে। কি আরামি লোকটা। কিন্তু মন কই, কোথায়? মানে কে ডমিনেট করে? সামথিং আনটাচেবল that I don't see, but that thing controls me, that thing me. এসব কথা আমাকে বলার কি মানে? এই কুত্তা, এই কত যাবে? কি ব্যাপার? এখনো মনস্থির করতে পারছিস না? মার 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 না। তোর সাথে ঘর করা আর তেলা পোকার সাথে সংসার করা একই জিনিস। I need a smoke. রাফেল ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। Out, out, brief candle. Life is but a walking shadow, a poor player. Then starts and frets his hour upon the stage, and then is heard no more. আপনি কথা পেঁচাচ্ছেন, রাস্তাও কেমন পেঁচাচ্ছেন, আমরা যাবোটা কখন? For the time being, let's enjoy the sunset. I'll have 2 more cigarettes. মায়ের কসম, এই শেক্সপিয়ার ছিল বলে ইংরেজ জাতিটাকে আমার এখনো কিছুটা মানুষ মনে হয়। It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Nothing! বুঝলেন জাকি, সবাই ভাবে আমি কিছু বুঝি না, আমার চেহারাটাই এমন। সবাই ভাবে আমি বোকা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আসলে সত্যিটা হলো আমি সব কিছুই বুঝি, সব দেখি, শুনি, সব কিছু জেনে বুঝেও আমি চুপ থাকি। আমার অনেক কান্না পায়, সেই কান্নাগুলো আমি নিজের মধ্যে লুকিয়ে রাখি। শুয়োরের বাচ্চা, ভেবেছিস আমি কিচ্ছু টের পাবো না? মানে কি? আপনি না বললেন আপনি ছেড়ে দিবেন ওকে? রাজা মশাই, আপনি না বলছিলেন ছাইড়ে দিবেন? আমার আড়ালে প্রেম করবি, শুয়ে বেড়াবি, সেগুলো আবার ভিডিও করবি না? ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচায় কে বা পাখি আমারে আঙিনায় থাকি আমারে মজাতে যায় পাখি কখন জানি উড়ে যায়।
এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের জীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে কি হলো? হ্যাঁ, এই ওঠো ওঠো, এই ডেড বয়টাকে তোমার পাশের সিটে বসাও, তারপরে সিট বেল্ট বেঁধে দাও। ওঠো ওঠো ওঠো, ওয়েল ডান ওয়েল ডান, কাম অন, ভেরি গুড। সাদা, ইজি অ্যান্ড স্মুথ, হাসি খুশি থাকো, একদম স্বাভাবিক, কিছু হয়নি, এভরিথিং ইজ ফাইন। কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অফিসে ইরানির দিকে যাচ্ছি একটু। ইদানিং সন্ধ্যার পরে রাস্তায় চলাচল কমাতে হচ্ছে। আমাকে বলো কেন? কেন অফিসার? উনি উনি কি ঘুমাচ্ছেন? উনি কে? উনি কি? হ্যাঁ শশাঙ্ক বলো। কি স্যার কোথায়? ঢাকার টুরিস্ট? এরা এগুলো ঢাকা করতে পারে না, এখানে কেন করে? যা বলছিলাম স্যার, উনি উনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ ওই যে সারা রাত জার্নি করে এসছে তো একটু টায়ার্ড, ঘুমিয়ে গেছে একটু। হ্যালো শশাঙ্ক বলো। কেন কি হয়েছে? বাহ, একদিনে দুটো খতম, শান্তি, শান্তি। বহুদিন এরকম শান্তি পাইনি। মা যখন হোস্টেলে আমাকে দেখতে আসতো, বছরে একবারই আসতো, তখন এরকম শান্তি পেতাম। সারাদিন মায়ের কোলে শুয়ে থাকতাম, মনে হতো আমার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু শান্তি। একদিন মা এলো, আমি তখন 7th গ্রেডের স্টুডেন্ট। মার সাথে তার নতুন স্বামী রাশেদ। সারাদিন মা ওই লোকটার সাথেই থাকে। একবারের জন্য মাকে আমি একা পেলাম না। Shut up. Shut the up. আচ্ছা, মা কি বুঝতে পেরেছিল আমি তাকে একা চাই কিছুক্ষণ যেন হলেও? Shut up. Shut the up. Stop it. Stop. কেন, মাকে তুমি ভালোবাসো না বুঝি? Could you please stop it? তোর মনে আছে মা যেদিন চলে গেল, মারা গেল, সেদিনই আমি এসেছিলাম। আমি তো তোমার মায়েরই মতো। মা যে কেন ফ্রান্সে চলে গেল, এখানে থাকলেই ভালো থাকতো।
মায়ের প্রিয় গানটা তোমার মনে আছে? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ সকল অন্ধকার হে আমার ভাষা এই এখানে এখানে রাখো। এখানে এই জায়গাটা অনেক নিরিবিলি, এখানে রাখো। পায় 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 এই সি বিচের থেকে, সি বিচের থেকে, বিচে? সি বিচের থেকে, সি বিচের থেকে। নিচে 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 নামো, নিচে নামো। নিচে ওদিকে 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 ওদিকে। ডেড বডিটা কাঁধে তুলে নাও। এখন জোয়ার চলছে, ডেড বডিটাকে জোয়ারের মধ্যে ফেলে দিলে ওটা হারিয়ে যাবে। তাতে কথা দিল সময় নেই। আরে ওটা এখানেই ফেলে দিই না। আরে বোকা নাকি, পাগল? সবাই দেখেছে, ওই হোটেলের সব স্টাফরা দেখেছে ও তোমার সাথে বের হয়েছে। পুলিশ দেখেছে যে জাকি তোমার সাথে। পাগল নাকি? মাথাটা কাটাও, জীবনে তো মাথাটা ব্যবহার করলে না। যাও, কুইক 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 কুইক। তা এখন কি ঘাড়ে তুলে নেবো? তাহলে কেমনি নিবি বেটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। 2 ঘন্টা, আরো 2 ঘন্টা জোয়ার চলবে। জোয়ারের পানিতে ডেড বডিটাকে দিয়ে দে, ওটা ভেসে যাবে। কুইক 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 কুইক। এভাবে তো হবে না, ওকে পিঠে নিতে হবে, পিঠে পিঠে, বাচ্চাদের মতো করে। হ্যাঁ, বাচ্চাদের মতো করে। হ্যাঁ হ্যাঁ, করো করো। বাহ 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 বাহ, ভাবনারে মন হাওয়ায়, সাগর পাহাড়ের হাওয়ায়। শালা এখানেও রবীন্দ্রনাথ। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট। তোকে দেখে মনে হচ্ছে তুই হচ্ছিস সেই মুঘল প্রথম সম্রাট যে তার বিজয় মুহূর্তের দিকে এগিয়ে চলছে।
পিছনে মাত্র 10,000 সৈন্য, আর সামনে ইব্রাহিম লোদির 1,00,000 সৈন্য। কিন্তু কি অবলীলায়, কি অবলীলায় 1,00,000 সৈন্যকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি জয় করলেন। চল 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 চল। ফ্র্যাঙ্ক হায়েসের নাম জানিস? 1932 সাল ঘোড়া রেসের মাঝপথে ফ্র্যাঙ্ক হায়েস হার্ট অ্যাটাকে মারা যায়। ঘোড়া দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে, তাকে জিততেই হবে। সে জানে না তার পিঠের মালিক, তার চালক মৃত। অদ্ভুত ভাবে ফ্র্যাঙ্ক হায়েসের মৃতদেহ ঘোড়ার উপরেই বসে আছে এবং আশ্চর্যজনক ভাবে সব ঘোড়াকে পিছে ফেলে ফ্র্যাঙ্ক হায়েসের ঘোড়া প্রথম হয়েছিল। পিঠে মৃতদেহ কিংবা জীবিত কেউ সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে জিততে হবে, জিততে হবে। তুই হচ্ছে সেই সাইবেরিয়ান জেল পালানো কয়েদি যে অবিরাম ছুটছে ছুটছে ছুটছেই। 4,000 মাইল গেলেই তার সেই ঘর। চল 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 চল। পারছি না, পারছি না, এখানে ফেলি। এখানে ফেলবি মানে? এখানে ফেললে একটু পর জোয়ার চলে গেলে ডেড বডি এখানেই পড়ে থাকবে। এত কাছে এসে এই তো এক পানি পানি পানি, এই যে পানি। আমার তো মনে হয়ে যাচ্ছে আর পাচ্ছি না, ওইখানে ফেলে দিই। তোকে পারতেই হবে। ওকে ঘাট থেকে ফেলতে পারলে, জীবন থেকে ফেলতে পারলে তোর মুক্তি। তুমি পারতে পারতে হবে। এই যে এই যে এই যে এই যে এই যে পানি, এই যে পানি। সবকিছুর মূল্য আছে, সেই মূল্য পরিশোধ করতে হয়। জানার মূল্য, অজানার মূল্য, ভালোবাসার মূল্য, ঘৃণার মূল্য, বিশ্বাসের মূল্য, অবিশ্বাসের মূল্য, সব সব। ওকে সাহস, সাহস রাখ। এই তো একটু পর, একটু পর, প্রায় প্রায় চলে এসেছিস। এই তো সমুদ্র, এই তো ঢেউ। আর পারবো না, এখানেই ফেলি। এখানেই ফেলে দে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার? এটা পড়ছে না, পড়ছে না। আমার গলা ছাড়ছে কেন? ডাক্তাররা একে বলে রিগর মর্টিস। মৃত্যুর 2 থেকে 6 ঘন্টার মধ্যে মৃতদেহ সংকুচিত হয় এবং তাকে আর নাড়ানো যায় না। একটা বিশেষ ভঙ্গিমায় সে থেকে যায়। আমার মনে হচ্ছে জাকির রিগর মর্টিস হয়েছে। ও তোমার ঘাট থেকে আর নামবে না, তোমার পিঠ থেকে আর নামবে না। জোয়ার বাড়ছে, পানি বাড়ছে। আরেকটু অপেক্ষা বন্ধু, তারপর সব শেষ। তুমি তো আমি বললে কিন্তু তুমিও শেষ। আমাকে বাঁচাও। আমি তোমার নেগেটিভ অংশ বন্ধু, তোমার ভেতরের অন্ধকার, কালো সব হচ্ছে আমি। তুমি তো আমাকে দিনের পর দিন লালন পালন করেছো, পুষেছো, আমার কথা মেনেছো। আমি ডেভিল, আমি ইবলিশ, আমি লুসিফার। ধ্বংসই আমার কাম্য, হত্যাই আমার উদ্দেশ্য। আমার ঠিকানা জাহান্নাম। বাই, গুড বাই।
আলফা ইমার্জেন্সি। কোথায় আপনি? কি ব্যাপার? একটা মার্ডার রিপোর্টেড হয়েছে হোটেল ডায়মন্ডে। কপি। দাদা একটু চাপো চাপো। ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচায় কে বা পাখি আমারে আঙিনায় থাকি আমারে মজাতে যায় পাখি কখন জানি